কেরালার স্বর্গীয় সৌন্দর্যের পথে। কোচি শহরের ছন্দ পেরিয়ে আজ আমরা যাত্রা শুরু করেছি মুনারের দিকে। পাহাড়ের বাঁকে বাঁকে এগিয়ে যেতে যেতে কখনো ঝর্ণার স্নিগ্ধ ধারা, কখনো ব্রিটিশ আমলের স্থাপত্য, কখনো সবুজে মোড়া মশলার বাগান। এই পথ যেন শুধু একটা রাস্তা নয়, এটা একটা অভিজ্ঞতার গল্প। হাতি সাফারি থেকে শুরু করে জিপ লাইন, হট এয়ার বেলুনে আকাশ ছোঁয়ার চেষ্টা, চকোলেট ফ্যাক্টরির মিষ্টি গন্ধ, ড্যামের শান্ত জল আর ইকো পয়েন্টের প্রতিধ্বনি। I love Kerala! এর মাঝেই স্বাদ নিলাম কেরালার অথেন্টিক পুট্টু, যা এই যাত্রাকে আরো বিশেষ করে তুলল। আর সব শেষে পাহাড়ের কোলে বসে সূর্যাস্ত, যেন দিনের শেষটা একদম ছবির মতো। চলো আমাদের সঙ্গে এই অবিশ্বাস্য যাত্রার প্রতিটা মুহূর্ত অনুভব করি। গুড মর্নিং। আজকে 19শে ডিসেম্বর 2025 শুক্রবার। আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম চীন থেকে। গুজরাটে যেরকম সাপুতারা, পশ্চিমবঙ্গের যেরকম দার্জিলিং, আমরা যাচ্ছি কেরালার একমাত্র হিল স্টেশন মুনার। এতে এখান থেকে মোটামুটি 3.5 থেকে 4 ঘন্টার মতন এটা জার্নি। কিন্তু এই যে রোডটি, এই রোডে রয়েছে অনেকগুলো দর্শনীয় স্থান। সারাদিন সেই অ্যাডভেঞ্চার হবে, বিভিন্ন জিনিস দর্শন হবে এবং আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করা হবে। আশা করব আপনারা সঙ্গে থাকবেন। এবং আরেকটি অনুরোধ হচ্ছে, আমার এই যে ব্লগগুলি আমি বলেছি 15ই জানুয়ারির পর থেকেই আসবে। ব্লগগুলি কিন্তু আপনারা পরপর দেখবেন, পরপর না দেখলে কিন্তু ফলো করতে পারবেন না। আর একটা বিষয় হলো, কোনো একটা হোটেলে যখন আমরা থাকবো, সেই হোটেলের যে রিভিউ সেটা কিন্তু আমরা পরের ব্লগে গিয়ে দেখব। এরকম আজকে আমি বলছি, কালকে যে হোটেলটিতে আমরা ছিলাম, এর্নাকুলাম টাউন হোটেল এক্সিলেন্সি, সেটা কালকেও আমি বুঝে গিয়েছি অলরেডি। আবারও বলছি, দ্যাট হোটেল ইজ নট রেকমেন্ডেড। কোনো রকম বেসিক যে সুযোগ সুবিধাগুলো থাকা দরকার, এমনিতে ঠিক আছে, নিট অ্যান্ড ক্লিন হবে, কিন্তু অনেক জায়গাতেই খুব অসুবিধা আছে। ওই হোটেলে না থেকে আপনারা অন্য কোনো হোটেলে থাকার চেষ্টা করবেন। আর ওদের রেস্টুরেন্ট আছে অবশ্য, কিন্তু তারা ভেজ লাভার, দ্যাট ইজ নট এ ভেজ রেস্টুরেন্ট। আর এইখানে একটা কথা বলে দিই যে বাইরে বা হোটেলে যে কোনো জায়গাতে ননভেজ রেস্টুরেন্টে কিন্তু বিফ পাওয়া যায়, তো সেটা বুঝে নিয়ে আপনারা যাবেন। আমরা যেরকম ওই জন্য একমাত্র পিওর ভেজ রেস্টুরেন্ট গুলোতেই যাই।
রবার গাছ। এখানে প্রচুর পরিমাণে রবার ম্যানুফ্যাকচারের হয়। আমাদের কাছে আরো টাইম থাকতো, আমি কোনো রবার ট্রি থেকে রবার তৈরি হচ্ছে সেটা ভিজিট করে আপনাদেরকে ইনফরমেশন দিতাম। বাট বলে রাখি, এখানে যদি আপনারা আসেন অবশ্যই এই যে কোচি থেকে মুনারগামী যে রাস্তাটি তার মধ্যে অনেক রবার ট্রি দেখতে পাবেন। কোনো না কোনো জায়গায় গিয়ে আপনারা রবার ম্যানুফ্যাকচারিং সম্পর্কে রবার হাব পাবেন, সেই সম্পর্কে আপনাদের আর একটা কথা বলছি। যেটা দেখছি সেটা হচ্ছে যে প্রচুর জায়গায় ছোট ছোট চার্চ আছে, তো এখানে ম্যাক্সিমাম লোককে হচ্ছে খ্রিস্টান। এই যে দোকানগুলো সব সেজে উঠেছি 25 ডিসেম্বর সামনে, এই দুটো জিনিস লক্ষ্য করলাম। প্রচুর রবার গাছ, ব্যানানা ট্রি তো আছে, কোকোনাট ট্রি, মাঝে মাঝে এরকম শহর আর প্রচুর চার্চ, এরকম ইনফরমেশন আমি দিয়ে দিচ্ছি। এইগুলো হচ্ছে রবার গাছ। ক্লে ওভেন বলে একটি রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে এসেছি। এখানে আমরা ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আমরা ওনারের সাইড সিনের দিকে যাব। ব্রেকফাস্টে আমরা বিভিন্ন জিনিস নিয়েছি, কালকেও এরা পুরি সবজি নিয়েছিল, যাই হোক এরা তাই নিয়েছি। আবার আমি পুট্টু নিয়েছি আর বড়া নিয়েছি, যেরকম যেরকম আসবে বলবো। তবে এখানেও দেখছি যে বেঙ্গলি স্টাফ অনেক, এবং পঙ্কজ বলে একটি ছেলে জলপাইগুড়িতে থাকে, সে আমাদের ওয়েটারে কাজ করছে। আচ্ছা, এটা হচ্ছে পুট্টু। আমি এখন খাচ্ছি এই যে বড়া। দারুন, আরো বড়, খুব বড়। আচ্ছা, এর মাঝখানে এইদিকে এসছে এই যে পুরি সবজি, এটা হচ্ছে পনির ধোসা, আর ওদিকে হচ্ছে পুরি সবজি। আর এখানে এই যে চাটনি খাচ্ছে, বাবাও খাচ্ছে। অনিতা কেমন লাগছে? পুট্টুটা পরে খাবো, কালকে পুট্টু প্রথমে খেয়েছি, আজকে পনির ধোসা প্রথমে খাচ্ছি। আর এই ক্লে ওভেন বলে যে রেস্টুরেন্টটা, এটা কিন্তু মুনার যাবার পথেই রয়েছে, মোটামুটি 40 কিলোমিটার দূরে এর্নাকুলাম থেকে আমরা আসছি। আমরা এই ফার্স্ট করে মুনার সাইড সিনে বেরোবো। তো এখন খাচ্ছি যেটা, সেটা হচ্ছে ধোসা। আচ্ছা, এই হচ্ছে ধোসা, এটা হচ্ছে পনির ধোসা, ত্রিকোণাকৃতি ধোসা। বাইরে কোডিংটা খুব ক্রিস্পি, নারকেলের চাটনি, সাম্বার, এটা কোনো একটা চাটনি হবে। দারুন। তবে ভেতরে দুধটা দেখতে হবে, আসতে দিতে। আর তার সঙ্গে এটা যে এসছে, এটা হচ্ছে ফিল্টার কফি। এখানকার সাম্বারটা অন্যরকম লাগছে। এই যে ভেতরে পনির পাওয়া গেছে। আচ্ছা, ইনি হচ্ছেন সেই পঙ্কজ, যিনি জলপাইগুড়িতে থাকেন। কত বছর এখানে কাজ করছেন? 4-5 বছর। আর শেষ কবে এসছেন, মানে পশ্চিমবঙ্গ থেকে? জুলাই। মানে 4-5 মাস অন্তর যেতে পারেন, পুজোতে যেতে পারেন। আচ্ছা, এটা কি করে খাবো বলুন? চানার সবজি আছে। তো এইটা কি? এইটা ডাল। প্রথমে পাপড়টা ভাঙলাম। আচ্ছা, ইনি আমাকে শেখাচ্ছেন, এক সেকেন্ড দেখিয়ে দিই। এই হচ্ছে পুট্টু। আচ্ছা, উনি বলছেন যে প্রথমে এই পাপড়টা ভেঙে নিতে হবে এরম ভাবে। কলাটা কি করতে দিয়েছে আমি জানি না। তারপরে এটা হচ্ছে পুট্টুর ভাত, রাইস, যেটা কিরকম একটা ফ্লাফি টাইপের। তার সঙ্গে কি চানা ডালটা মাখতে হবে? কলাটা কি হবে শেষে? আচ্ছা, এটা হচ্ছে অথেন্টিক পুট্টু। কালকে আমরা পুট্টু খেয়েছি, কিন্তু কোনো কলা ছিল না, আর একদম কলা পাতাতে দিচ্ছে, ব্যানানা লিফ। এটা কি করবো? এটা এখন মাখবো তারপরে? সবজির মতো মিশিয়ে গেল, এক অদ্ভুত। দেখুন, প্রথমে পাঁপড় আর এই পুট্টু। তাহলে দুদিন আমি পুট্টু দেখাচ্ছি। এইটা মিক্স করে চানা ডাল সঙ্গে কিছু, এই যে চানা ডাল মিক্স করতে হবে। এই সব কিছু মিক্স করে বোধহয় ভালো করে আমি পাচ্ছিও না, মোটামুটি যা হচ্ছে একদম অথেন্টিক কলা পাতার উপরে খাওয়া। আর এই খাওয়া হয়ে গেলে তারপরে এই কলা দিয়ে মিষ্টি মুখ। কালকে যে পুট্টু খেয়েছিলাম, এটা কিন্তু অন্যরকম। আমার সাথে যে সবজিটা আছে,
এটা কোনো মতে স্পাইসি না, অন্যরকম, এটা অন্যরকম। তবে এই মাখাটা খাচ্ছি ভালো। আপনারা মনে করবেন না অলোক এত বেশি খাচ্ছে, একবার ধোসা খাচ্ছে, একবার এটা খাচ্ছে। আমরা কিন্তু এটা সব ভাগ করে খাবো, যতটা মেখেছি ততটাই খাচ্ছি। কপি অনেক গরম, কালকে ভুলটা কপি একরকম খেয়েছি, আজকে আর একরকম। বাপরে বাপ, সাংঘাতিক। তাহলে এই সমস্ত খাওয়া দাওয়া করে আমরা একেবারে ওখানে গিয়ে মানে গাড়িতে আমরা মিট করছি। আপনারা রেস্টুরেন্টের নামটা কিন্তু মনে রাখবেন। ব্রেকফাস্ট করে এখন আবার পথ চলা শুরু মুরারের উদ্দেশ্যে। এবারে আমরা সাইটসিং শুরু করব। কত ওই যে দূরে দূরে কত রবার গাছ, প্রচুর রবার গাছ। গির্জার কথা মানে এরকম ছোট ছোট গির্জা, প্রচুর গির্জা, মোড়ে মোড়ে গির্জা, আর দূরে খালি রবার গাছ। রবার আর না, আরে যে রবার গুলো দেখুন, দেখতে পাওয়া যায় সব কিরকম মানে কেটে কেটে ওখান থেকে মানে রস পড়ছে। পশ্চিমঘাট পর্বতমালা, আর এই পশ্চিমঘাট পর্বতমালার হলেই হচ্ছে আমরা এখন যেটা ছিলাম সেটা হচ্ছে কোস্টাল এরিয়া থেকে মধ্য কেরালার দিকে যাচ্ছি। অপূর্ব দৃশ্য। এই আসছে নেরিমঙ্গল ব্রিজ, আমাদের ফার্স্ট স্পট। আচ্ছা, জ্যাম আছে ব্রিজে। 1905 সালে ত্রিবাঙ্কুরের রাজা প্রথম নির্মাণ করেন। আর পেরিয়ার নদীর ওপরে অবস্থিত এই সেতুটি, এটি এর্নাকুলাম থেকে তো আমরা আসছিলাম, এর্নাকুলাম এবং ইদুক্কি জেলাকে সংযুক্ত করেছে। নেরিমঙ্গলম ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। আর এই ব্রিজ থেকে দেখুন কি অপূর্ব দৃশ্য। এটি হচ্ছে জাতীয় সড়ক 85-র একটি অংশ, তাই পাহাড়মুখী যাত্রীদের জন্য, মানে ওই দিক থেকে যে যাত্রীরা আসছে এইদিকে যাচ্ছে, ওইদিকে হচ্ছে এর্নাকুলাম আর এইদিকে হচ্ছে মুন্নার, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সড়ক পথ। এই যে আমরা নেরিয়ামঙ্গলম ব্রিজ বা নেরিয়ামঙ্গলম সেতুটি দেখলাম, এটি একটি ঐতিহাসিক খিলান সেতু, যেটা আমার পেছনে আপনারা হয়তো দেখতে পারেন। অর্থাৎ আমরা এখন কেরালারই ইদুক্কি জেলায় প্রবেশ করছি। এটা হচ্ছে সেই সংযোগকারী সেতু এবং কেরালার প্রবেশদ্বার হিসাবে পরিচিত। এখানে পাহাড়, অরণ্য, নদী একটা দেখালাম, সমস্ত মিলেমিশে একাকার হয়ে গেছে একটা অসাধারণ স্পট। আপনারা যখন আসবেন এই নেরিয়ামঙ্গলম সেতু বা নেরিয়ামঙ্গলম ব্রিজের ওপরে, অবশ্যই আপনারা দেখবেন এই সেতুটি। ওই যে নেরিয়ামঙ্গলম সেতু দেখা যাচ্ছে। আরেকটু আমি জুম করে দেখাচ্ছি। এই যে দেখুন নেরিয়ামঙ্গলম সেতু, যে সেতুটির ওপর দিয়ে আমি এলাম, এটি একটি অপূর্ব। তার পেছনে দেখুন এই পাহাড়, এটা হচ্ছে নেরিয়ামঙ্গলম পাহাড়, আর এই হচ্ছে অরণ্য। আর আসবার সময় আমি নদীটা দেখিয়েছি। নেরিয়ামঙ্গলম সেতু দেখা হয়ে গেল। নেরিয়ামঙ্গলম সেতু দেখে নিয়ে এখন আমরা যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন টিয়াপাড়া ওয়াটারফলস এর দিকে। আর এই যে পাহাড়ি রাস্তা দেখুন কিরকম ভাবে উঠে যাচ্ছে।
এই যে হাইওয়েটা দিয়ে আমরা যাচ্ছি, এই হাইওয়েটা আলুভা থেকে রামেশ্বরম কে কানেক্ট করেছে। হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে 85। আমরা এখন ইদুক্কি জেলার মধ্যে আছি, সেটা তুমি আগেই বললাম। ক্রমশ এটা পাহাড়ের উপরে উঠছে। আমরা এখন এসে পৌঁছেছি চিয়াপড়া জলপ্রপাতের সামনে। দেখুন আমার পেছনে এই জলপ্রপাত, এটা 1000 ফিট উঁচু জলপ্রপাত, 7টা ধাপ। এই যে দেখুন, ওপরে 1, 2, এটা 3, 4, আর নিচে 5, 6, 7ম ধাপ। এই যে শিলাগুলো দেখছেন, এই শিলাগুলো হচ্ছে স্তরযুক্ত শিলা। আর বর্ষাকালে, এখনই দেখছেন এত জল, বর্ষাকালে আরো অনেক বেশি জল। এই যে জলপ্রপাতটি দেখছেন, এই জলপ্রপাতগুলি সাধারণত শিলা ক্ষয়ের জন্য তৈরি হয়। যেখানে কঠিন শিলাস্তর নরম শিলাস্তরের ওপরে থাকলে জল একটা খাড়া, মানে একটা স্টিফ ধারার মতন নিচের দিকে পড়ে, এরকম এখানে দেখা যাচ্ছে। এই জলপ্রপাতের কাছে অনেকক্ষণ সময় কাটালাম। আশা করব আপনাদের খুবই ভালো লাগলো। আবার আমি এই চিয়াপাড়া ওয়াটারফল দেখে এই NH 85 দিয়ে মুনার যাবার পথে আর একটি ওয়াটারফলের সামনে এসে দাঁড়িয়েছি। এই ওয়াটারফলের নাম হচ্ছে ভাল্লারা ওয়াটারফল। দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখাচ্ছি। এক 1000 মিটার ওপর থেকে নেমে আসছে বহুস্তরীয় শিলা বেয়ে। এটিও পেরিয়ার নদীর ওপরেই সৃষ্টি হয়েছে। একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই যে জলপ্রপাতটি, এই জলপ্রপাতটিকে ওপর থেকেই দেখতে হয়, নিচে নামার কিন্তু কোনো ট্র্যাক নেই। এটি ফটোগ্রাফির জন্য একটা মানে অ্যাবসলিউট স্পট। বর্ষাকালে এর থেকেও বেশি জল থাকে। এই জলপ্রপাত দেখার সব থেকে সুন্দর সময় হচ্ছে জুন থেকে সেপ্টেম্বর মাস। অপূর্ব ওয়াটারফল। ভাল্লারা জলপ্রপাত দেখে নিয়ে আমরা এখন যাচ্ছি একটি স্পাইস গার্ডেনের দিকে, কেরালার আয়ুর্বেদিক গার্ডেনের দিকে। ওখানে একটা গাইডেড ট্যুর হবে আশা করছি, সমস্ত স্পাইস সম্পর্কে ওরা বোঝাবে। তো সেটা আশা করছি খুব ইন্টারেস্টিং হবে আপনারা যারা আসবেন এখানে বেড়াবার জন্য, এবং এখনো পর্যন্ত আপনারা খুবই উপভোগ করছেন। আর এই ধরনের ভালো ভালো জিনিস দেখতে হলে, সমস্ত ইনফরমেশন জানতে গেলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করতে হবে।
বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি, এই দেখুন, মুনার স্পাইসেস অ্যান্ড আয়ুর্বেদিক গার্ডেন। আর যারা আপনারা একা একা আসতে চান তারা এই ফোন নাম্বারটা নোট ডাউন করে রাখুন, 9544078642, অথবা এই নাম্বারটাও করতে পারেন। পেরিয়ার নদীর চারিদিকে 1200 স্কোয়ার কিলোমিটার জুড়ে একটা বিশাল এরিয়াতে ওদের মেডিসিনাল প্ল্যান্ট আছে, যেটা ধরুন মানে আপনার সমস্ত রোগ, বিপি থেকে কোলেস্টেরল থেকে থাইরয়েড থেকে এমনকি চুলের রোগ, স্কিনের রোগ, ইচ অ্যান্ড এভরিথিং আপনার হচ্ছে এক একটা প্ল্যান্ট থেকে এক একটা মেডিসিন তৈরি হয়, তো সেই ডেমনস্ট্রেট করা হয়। প্রথমে এখানে টিকিট কাটতে হবে, আর এই হচ্ছে টিকিট কাউন্টার। স্পাইস গার্ডেন ওটা রেট হচ্ছে মাথা পিছু 100 টাকা করে। বাচ্চাদের কোনোটাতেই লাগে না, না এলিফ্যান্টে না স্পাইস গার্ডেনে। টোটাল আমাদের ওখানে 400 টাকা লাগলো। কোনো রকম ভিডিও অ্যালাউড নয়, একমাত্র আপনি মানে স্টিল ফটোগ্রাফি করতে পারবেন। তো আমিও স্টিল ফটোগ্রাফি করলাম। স্টিল ফটোগ্রাফিতে কোনটা বোঝানো হচ্ছে যে কোন উদ্ভিদ, গাইডেড ট্যুর, ওখান থেকে গাইড অ্যালট করা হয় যখনই আপনি টিকিটটা কাটবেন। ब्लैक पेपर ना 3 आइटम है, ग्रीन पेपर, व्हाइट पेपर, ब्लैक पेपर। कॉफी सीड्स, कॉफी पाउडर बनता है, सीड भी बनते हैं। मधुनाशिनी, इंसुलिन प्लांट, डायबिटीज के लिए। सदावरी, लेडीज के लिए, गायनाकोलॉजी प्रॉब्लम्स, सीओडी, पीसीओ, मेनोपॉज प्रॉब्लम के लिए। रेशमी तरु, थायराइड के लिए। थायराइड 2 वैरायटी है, हाइपोथायराइड, हाइपरथायराइड, दोनों के लिए। संजीवनी बूटी, बॉडी मसाजर ऑयल, बॉडी मसाज के लिए। पैर में थोड़ा क्रैक हो गया, दर्द हो गया, उसके लिए। वाइल्ड पाइनएप्पल, यूरिक एसिड प्रॉब्लम। मूविला, बीपी पेशेंट के लिए, बीपी पेशेंट। एंजल जिंगर, वाइल्ड जिंजर, एसिडिटी प्रॉब्लम, गैस ट्रबल, डाइजेस्टिंग प्रॉब्लम के लिए। चित्रदा, टेस्ट एलर्जी, स्नीजिंग प्रॉब्लम, ये प्रॉब्लम के लिए। अश्वगंधा, वो तो सप्लीमेंट है, सदावरी सप्लीमेंट है, लेडीज के लिए। अश्वगंधा सबके लिए। इम्यूनिटी पावर, बोन पावर, मसल पावर, सेक्सुअल पावर, हीमोग्लोबिन, स्टामिना, सबके लिए। फिर बच्चे लोग को इसमें जाम फॉर्म। ब्लैक वासा, टूटने में पेन, आर्थराइटिस प्रॉब्लम, जॉइंट पेन के लिए। ब्रह्मी, सप्लीमेंट है। हमारा तो मेमोरी पावर, मेमोरी बूस्टर, आई शार्पनर, शॉर्ट साइट, लॉन्ग साइट, कंसंट्रेशन, पार्किंसंस, टेंशन, सबके लिए। सीएनएस, सेंट्रल न्यूरो सिस्टम स्ट्रॉन्ग करने के लिए। इलायची, कार्डमन रूट से हो जाते हैं, ग्रीन वाले इलायची। दालचीनी आपका 2 आइटम है, तो फर्स्ट स्किन है, सेकंड क्वालिटी, अंदर का स्किन फर्स्ट क्वालिटी। इसका पत्ता है तेज पत्ता, बे लीफ। कल्लूर बंचारी, इंडिका, ब्रिंगराज, नीलांबरी, केशवर्धिनी, 52 आइटम मेडिसिन डाल के हेयर ऑयल बनते हैं। ड्रैंड्रफ, हेयर फॉल, हेयर कट्स, हेयर ग्रोथ, ग्रे हेयर, ये छोटा उम्र में व्हाइट हेयर, सबके लिए। हनी का बॉक्स, रूट में से जल हो जाते हैं। और रेड कलर का जल है, रेड कलर का जल में हमारे तो हाइलुरोनिक एसिड मिक्स करने के लिए फ्लावर नीचे है, वो फ्लावर का सीड से निकालते हैं हाइलुरोनिक एसिड। हाइलुरोनिक एसिड इसमें डाल के बनाते हैं हाइलुजन। ये हाइलुजन में वाइल्ड सैफरन फ्लावर का ऑयल है, पर्पल कलर का फ्लावर, इसका ऑयल है कुंकुमादी ऑयल। 2-3 ड्रॉप्स इसमें मिक्स करके बनाते, वो इसमें मिक्स करके फेस में लगाने का। पिंपल से पिगमेंटेशन, डार्क सर्कल, रिंग सर्कल, सबके लिए 15 डेज कंटिन्यू यूज करने का। तो नाइट हॉट वाटर में गर्म पानी में वॉश करके सुबह ऑर्डिनरी पानी में वॉश करने का। 15 डेज कंटिन्यू यूज कर लो, इसका पिंपल से पिगमेंटेशन, डार्क सर्कल, रिंग सर्कल सभी खत्म। कोको तो इसका येलो कलर होगा, दोनों है, एक तो ब्राउन कलर का, एक ग्रीन कलर का। और एक सीड से कोको पाउडर बनाते हैं। सीड से कोको पाउडर बनाते हैं। चॉकलेट इसमें से बनाते हैं। ये अमूल डार्क चॉकलेट, बूस्ट, बॉर्नविटा सभी बनते हैं इसमें। हिंग का पेड़ होता है, पेड़ काट के स्किन कट करेगा, दूध आ जाता है, दूध में से बनाता है हिंग।
आदिपत्री जायकाई जयफल जयफित्री ओके नाम बताइए तो मेरा नाम सलमान আচ্ছা, এখন আমরা এই স্পাইস গার্ডেন থেকে বেরোচ্ছি, আর এখানে এলিফ্যান্ট সাফারিও করা যায়। কিন্তু আমরা এলিফ্যান্ট সাফারি করিনি, এর কারণটা হচ্ছে কি, তোমাকে আমি বলে দিই, এলিফ্যান্ট সাফারি রেট হচ্ছে এখানে 800 টাকা। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আপনাকে দুটো টিকিট কাটতে হবে। কিন্তু আমার যা মানে গ্রুপ, তাতে কিন্তু আমি ছাড়া আর কোনো অ্যাডাল্ট পারবে না, তাতে অসুবিধা আছে, ফলে আমরা সেটা করতে পারিনি। আর একটা কথা, এখানে ওয়াইল্ড হানি, ওয়াইল্ড জিঞ্জার, এই জিনিসগুলোর হাব আছে। এই আমার পেছনে দেখতে পারবেন এই যে হাবটি, এখান থেকে এগুলো কিনতে পাওয়া যায়। আমি একটা ওই ওয়াইল্ড হানি জিঞ্জার মিক্স কিনেছি, সেটা সাইজ অনুযায়ী দাম আছে। আমারটা যেরকম 600 টাকা পড়লো, আমার বাবা আবার একটা অন্য কনস্টিপেশনের উপর একটা কিনেছে। এবং এখানে ওদের মানে একজন ডাক্তার আছে আর কি হার্বালের ওপরে, তো তিনি বলে দিচ্ছেন যে কোনটা কখন কিভাবে কি খেতে হবে। তো এরপরে আমরা নেক্সট ডেস্টিনেশনে চলে যাব। NH49 এর কাছে, NH49 এর পাশে আমরা এমন একটি জায়গায় এসেছি যেখানে আমার পেছনে দেখুন, এই হচ্ছে ভিউ। আর এখানে এই ধরনের জিপ লাইন হচ্ছে। এই যে জায়গাটি, এই যে তারগুলো দেখা যাচ্ছে, এই তার দিয়ে ওই দেখুন দূরে দূরে জিপ লাইনিং হচ্ছে। কিন্তু ওখান থেকে একটা জিপ লাইনিং হচ্ছে, আর এখান থেকে একটা জিপ লাইনিং হচ্ছে, ওই যে দূরে দূরে ওইখান অব্দি জিপ লাইনিং হচ্ছে। আমি জিপ লাইনিং এর কাছে আগে যাচ্ছি, জিপ লাইনিং ব্যাপারটা দেখে নি যে কিরকম ভাবে হচ্ছে জিনিসটা। আর এইখানে কোমরে বাঁধা হচ্ছে, কোমরে বাঁধা হলো, এরপরে একদম পুরো রেডি। আর রেডির পরে এই যে তার, এই তার দিয়ে ওই যে দূরে যে পয়েন্টটি দেখা যাচ্ছে ওইখানে অব্দি যাচ্ছে। আর একটা নিচে হচ্ছে, একটা নিচে আমার মনে হয় এদিক দিয়ে যাচ্ছে আর নিচে দিয়ে আসছে, ও ক্যারেক্টার দেখছে। এই যে দেখুন, এই যে তারটি দেখা যাচ্ছে, এইখান দিয়ে জিপ লাইনিং হচ্ছে, এইখান থেকে যাচ্ছে। এই যে একজন এই যে কোমরে বেঁধেছে। আর একটা কথা বলে দিয়ে, এখানে সিঙ্গেলও হচ্ছে, কাপলেও জিপ লাইনিং হচ্ছে। এখন মনে হচ্ছে কাপল জিপ লাইনিং হবে। এই দুজন রেডি হচ্ছে, এই যে এইটা করে দিল, কোমরের সঙ্গে এরকম ভাবে বেল্ট দিয়ে দিল। এবার শুরু হয়, ওয়াকি টকিতে কথা হচ্ছে এই দিকের সঙ্গে একদম ওই সেই দূরে দূরে যে আছে না ওই দিকে। অনেক দূরে চলে গেছে। ওই জিপ লাইনের জায়গা থেকে বেরিয়ে আপ ম্যাকোপা যাবে না,
अच्छा ग्लास ब्रिज ग्लास ब्रिज पे कंफर्म है तो उधर ही जाने का, उसमें हिल्स है, बड़ा वाला हिल्स है, 2 किलोमीटर ऐसे का रास्ता है। जाने का कंफर्म है तो 750 है पर पर्सन, ऐसे वाला है गाड़ी। कहाँ हो? मैकोबा के पास? मकाफा के पहले तो कंफर्म है तो बस चलने का, नहीं है तो हमको मुश्किल हो जाएगा, अलाउड नहीं कर सकते वो लोग, ऐसे कुछ अलाउड नहीं, गवर्नमेंट का है। अच्छा अच्छा। তো এখন আমরা ম্যাকোপা চকলেট ফ্যাক্টরির দিকে যাচ্ছি, আর সেখানে আমরা চকলেট अभी इनाग्रेशन नहीं हो गया, अभी 22 के इनाग्रेशन। अच्छा ठीक। চকলেট কি করে ম্যানুফ্যাকচারিং হয়, চকলেট ফলটা ওখানে আমরা দেখেছি, তো সেখান থেকে সেই জিনিসটা আমরা এখন দেখবো। যারা এই জিপ লাইনিং করতে চান তাদের জন্য এটা খুবই সুন্দর অ্যাডভেঞ্চারাস, মানে খুব আনন্দ একটা ব্যাপার হবে। আমি তো পদ্ধতিটা দেখিয়ে দিলাম যে কিভাবে কি করছে, এবং সব সব দেখছি মেয়েরাই ম্যাক্সিমাম করছে, আর নাহলে এখানকার লোকাল ছেলে করছে, আর টুরিস্ট যারা করছে সব মেয়েরা করছে দেখলাম। মেয়ে বটে। হ্যাঁ, মেয়েরাই তো এখন সব করে, শুধু আমার শাশুড়ি যা পারেন, আর বহু বন্ধুরা, এখন আমরা এসে পৌঁছেছি এখানকার ফেমাস ম্যাকোপা চকলেট ফ্যাক্টরিতে। ম্যাকোপা চকলেট ফ্যাক্টরি, এখানে চকলেট ম্যানুফ্যাকচারিং দেখবো, দেখা যাক ভিডিও করতে দেয় কিনা, সেই সম্পর্কে আমরা পরে জানাবো। আচ্ছা, এখানে এক্সপ্লেন করছেন উনি যে কিভাবে চকলেটটা রেডি করা হয়। ये कोको फ्रूट इसके अंदर इससे वाले सीड्स मिले थे, वाले 25-30 सीड्स मिले, और सीड फर्मेंटेशन करने के बाद वॉश करे, ड्राई करे, रोस्टिंग करे, और रोस्टिंग के बाद सीड का बाहर इसे छिलका रिमूव करने के बाद छिलका के अंदर कोको निप्स मिले, भी 100% चॉकलेट भी, वही ग्राइंड करने के बाद पेस्ट मिले, पेस्ट में इसमें ऑयल पाउडर दोनों एक्सट्रैक्ट करने के बाद चॉकलेट बनता है, डार्क व्हाइट और मिल्क चॉकलेट, और डार्क में 80% कोको स्टीवी ऑर्गेनिक शुगर यूज करे, सारे नॉर्मल मिल्क चॉकलेट में फ्रूट्स पर वहाँ पे ड्राई फ्रूट्स भी, इसमें तो 42% कोको और रिमेनिंग शुगर यूज करे। व्हाइट चॉकलेट में कोको बटर से बनता है, कोको बटर मतलब इसका ऑयल भी है, कोको सीड में ऑयल भी है, कोको बटर में ऑयल एक्सट्रैक्ट करने के बाद ये चॉकलेट बनता है, कोको बटर मिल्क सॉलिड शुगर, ये तीनों डालने के व्हाइट चॉकलेट बनता है। और आपका चॉकलेट लेने के बाद ऐसे वाला एयरटाइट सील कंटेनर में सील करने बाद दे रहा है, अब बिना फ्रिज में 5 महीना तक चलेगा, फ्रिज में 1 साल तक चलेगा, आपको ट्रैवलिंग टाइम में गाड़ी में मेल नहीं होगा, रूम टेम्परेचर भी फ्रिज में रहेगा तक 1 साल तक मेल नहीं होगा। व्हाइट चॉकलेट का यूज है, व्हाइट चॉकलेट कोको बटर भी है भाई, इसका ऑयल भी, इसमें तो ऑयल मिलेगा, तो ऑयल एक्सट्रैक्ट करने के बाद व्हाइट चॉकलेट भी। डायबिटिक डार्क चॉकलेट डायबिटिक पेशेंट के लिए, इसमें तो शुगर मिल्क नहीं है, वो भी और व्हाइट चॉकलेट व्हाइट चॉकलेट शुगर मिल्क का आदत भी है। ম্যানুফ্যাকচারিং হাবটা একটু দেখ। এই যে এইগুলি হচ্ছে ওদের ম্যানুফ্যাকচারিং হাব। এই যে প্লেট গুলো আছে, এই প্লেটের মধ্যে এরকম ভাবে চকলেট দিয়ে ব্রাশ করা হয়, মেল্টেড চকলেট দেওয়া হচ্ছে, তার মধ্যে অ্যালমন্ড দেওয়া হলো, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে প্লেট গুলো, এইখানেই কাজটা হচ্ছে, এইখানে যে অ্যালমন্ড দেওয়া হচ্ছে, এখানে দেখুন মেল্টেড চকলেট, এইখানে দেখুন দিস ইজ স্টেপ 1, এখানে মেল্টেড চকলেট ঢালা হচ্ছে। এবার এই মেল্টেড চকলেট এই যে প্লেট গুলো আমরা দেখছি, এই প্লেট গুলো তো উনি ভরবেন, ভরে ওই যে মেশিন গুলো আছে, যারা ওই যে মেশিন গুলো চালাচ্ছে, ওই মেশিন গুলোতে এরা করবে, আর এখানে প্যাকেজিং করবে। এই জায়গাতে মেল্টেড চকলেট, এই মেল্টেড চকলেট প্লেটের মধ্যে দেওয়া হচ্ছে, প্লেটের মধ্যে দিয়ে ব্রাশ করা হচ্ছে, ব্রাশ করে প্লেট গুলোকে এখানে রাখা হচ্ছে। এখানে দেখুন এই জিনিসটা ঘুরছে কিন্তু, এরপরে প্লেট গুলোকে এখানে দেওয়া হচ্ছে এই মেশিন, এখান থেকে চকলেট গুলো বেরোচ্ছে। আর সেগুলো আবার নেক্সট মেশিনে যাচ্ছে। আচ্ছা, এখানে প্যাকেটিং করা হচ্ছে, আর ওই যে যেটা বললাম যে
এখানে শেপিং করা হচ্ছে, এখানেও প্যাকেটিং করা হচ্ছে এই মেশিনের মাধ্যমে। इधर भी आओ, टेस्ट करें आपको। ये भी ग्रीन एप्पल, ये सारे फ्रूट चॉकलेट्स और ऑरेंज, मैंगो और पाइनएप्पल। ये भी डार्क चॉकलेट है, शुगर फ्री, बिना शुगर बिना मिल्क। 80% सबको दे दो भैया। ऑरेंज पल्प, जूस नहीं, पल्प, एक्सट्रैक्टेड पल्प। और चॉकलेट भी है ना, ये ड्राई फ्रूट्स भी है, ये हेजलनट और काजू और आलमंड, रोस्टेड आलमंड। ये 1700 केजी, ये 1600 केजी, 4800 केजी। तो नहीं मिलेगा, 250 ग्राम आधा केजी पैकेट। और व्हाइट चॉकलेट, व्हाइट चॉकलेट 1700 केजी। हीट करने के लिए आपको 250 ग्राम मिलेगा, छोटा बॉक्स 250 ग्राम भी। ये 425। এইটা হচ্ছে ব্ল্যাক চকলেট, সব থেকে দামি চকলেট, যেটা হার্টের জন্য খুবই দরকার। 4800 টাকা কেজি। আর এখানে 100 গ্রাম হয় না, মানে 250 নিতে হবে বা 500 নিতে হবে, এরকম একটা কন্টেনার সিস্টেমে চকলেট নিতে হবে। বন্ধুরা, এই এত যে চকলেট আছে না, এর মধ্যে সব থেকে ব্ল্যাক চকলেটের দাম বেশি। যেরকম বললাম, ব্ল্যাক চকলেট হার্ট থেকে আরম্ভ করে শরীরের জন্য প্রচন্ড উপকারী। আমি একটা টেস্ট করেছি, প্রচন্ড তেতো। কি সমস্ত চকলেটের মধ্যে সুগার আছে, তো ব্ল্যাক চকলেটটা সবাই খেতে পারবে। ওর দামও সব থেকে বেশি, 4800। আর 250 প্যাকেট করে দেয়, 250 নিচে দেয় না। এটা হচ্ছে রোস্টেড ক্যাশিও 1700। एक व्हाइट चॉकलेट टेस्ट कर सकते हैं? একটা হোয়াইট চকলেট টেস্ট করে দেখি। এই হচ্ছে একটি 250 কন্টেনার, যার মধ্যে ব্ল্যাক চকলেট আছে। তো এটা আমি কিনলাম, আর বাবা অনেক কিছু কিনেছে। বাবা একটা মিক্সড কিনলো, একটা হোয়াইট চকলেট কিনেছে। গাইডেড ট্যুর বলতে ওই যে ছোট একটা, মানে গাইডেড উনি এক্সপ্লেনেশন দিয়েছিলেন, সেটাই। এর বাইরে যে চকলেট ম্যানুফ্যাকচারিং এর কোনো কিন্তু মানে ভেতরের কিছু দেখতে দেওয়া হয় না। মানে এলেই যে আপনাকে কিনতে হবে তার কোনো ব্যাপার নেই। আপনাকে অনেক রকমের ফ্লেভারের চকলেট ওরা কিন্তু দেবে টেস্ট করবার জন্য। যেটা আপনার পছন্দ হবে আপনি সেটাই কিনবেন। তবে আমি বলে রাখছি, আর কিছু দামও আমি বলে দিয়েছি, 1700, 1600 এরকম। এছাড়া এখানে জেলি লজেন্সও রয়েছে। জেলি লজেন্স একটা ট্রাই করেছি, আপনি নিতে পারেন। আর তাছাড়া গ্রিন টি থেকে আরম্ভ করে আরো কয়েকটা ফ্লেভারের টি এখানে রয়েছে। আমরা এখান থেকে টি নেব না। মেনলি ম্যাকোভাটা হচ্ছে চকলেট ম্যানুফ্যাকচারিং বা চকলেটের জন্য বিখ্যাত। আর 5-6টা ফ্লেভার ওরা আমাকে দিয়েছে, আমি 2-1টা চয়েস মানে টেস্ট করেছি, ভালোই লেগেছে। ব্ল্যাকটা নিলাম, ব্ল্যাক চকলেট। আর এখানে হট চকলেটও পাওয়া যায়। এটা যে দেখছেন, এটা হচ্ছে হট চকলেট। পাহাড়ের ওপরে ওটা দেখুন, একটা কিরকম গ্যাস বেলুন। ওই দেখুন ওখানে আগুন জ্বলছে। এই যে জায়গাটা, এই যে জায়গাটা क्या है? वो গ্যাস বেলুন है क्या? এয়ার বেলুন ঠিক হতা है যে ওইটা একটা এয়ার বেলুন, এবং ওখানে সাফারি হয়। এই হট এয়ার বেলুনের কথা আমি বলছিলাম ওখান থেকে। এই হট এয়ার বেলুনে 4% ম্যাক্সিমাম যেতে পারে। আর এই সাফারি হয় 5 মিনিটের জন্য। এখানে মনে হয় জাস্ট ওপরে উঠে আবার নামিয়ে দেয়। আর এই নিচে আগুন জ্বালানোর চেম্বারও আছে, এখানে আগুন জ্বালানো হয়। পার পার্সন 1050 করে নেয়। ওয়েস্টেজ অফ মানি, জাস্ট ওপর থেকে একটু অ্যামিউজমেন্ট। যেরকম জিপ লাইনিং আমি দেখিয়েছিলাম, সেরকম এটা। কথা হচ্ছে এই মাসের 22 তারিখ থেকে এই যে আমরা ম্যাকোভা চকলেট ফ্যাক্টরি ভিজিট করলাম, তার আগে গ্লাস ব্রিজ বলে একটা আছে, গ্লাস ব্রিজ, তো সেটা ইনঅগ্রেট হয়ে যাবে। পার পার্সন 750 করে হবে, কিন্তু তার জন্য 2 কিলোমিটারের মতন হাইক করতে হয়, তারপরে সেটা হবে। একটা জিনিস বলতে ভুলে গেছি, স্পাইস গার্ডেন থেকে বেরিয়ে যারা আয়ুর্বেদিক ম্যাসাজ করাতে চান, ওখানে খুব সুন্দর আয়ুর্বেদিক ম্যাসাজ হয়। কেরালা আয়ুর্বেদিক ম্যাসাজের জন্য বিখ্যাত। তো এই জিনিসগুলো এক্সট্রা আপনারা করতে পারেন। এখন যেরকম আগুন ব্লিঙ্ক করছে, পরে হয়তো এটা ইয়ে করবে, উড়ে যাবে। এই একটা অ্যাডভেঞ্চার, কিন্তু টাকাটা খুবই দেখতে খুব ভালো লাগে। এই যে 4 জন উঠেছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। একটা দেখুন, আগুনের একটা গ্যাসের মতন বেরোচ্ছে,
বেলুন আস্তে আস্তে উঠছে, আস্তে 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 আস্তে। ওই দেখুন আগুন ব্লিঙ্ক করছে, ওই দেখুন একটা হুসুস হুসুস করছে। এবার বেলুন উঠছে, উঠছে ওপরে, উঠছে ওপরে, উঠছে ওপরে, উঠছে ওপরে, উঠছে ওপরে, উঠছে ওপরে, উঠছে 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 উঠছে। অ্যাকচুয়ালি দেখুন দড়ি দিয়ে কিন্তু বেলুনকে এই দেখুন নিচ থেকে অনেকে ধরে রেখেছে, তার মানে একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত বেলুনটি উঠতে পারবে, কিন্তু তার উপরে কিন্তু যেতে পারবে না। এবারে সেই উচ্চতাতে আমার মনে হচ্ছে একটা সার্কেলিক, ওই সার্কেলের মতন একটুখানি ঘোরাবে, ঘুরিয়ে আবার নিচে নামাবে। এখন ড্রোনও উঠছে, ড্রোনের সঙ্গে ড্রোনও উঠছে, দেখতে পাচ্ছি খুব সুন্দর দৃশ্য। এইবার দেখুন নিচের থেকে সব দড়ি দিয়ে বাঁধাই আছে, পুরো ব্যাপারটা ওইটা একটা উচ্চতা পর্যন্তই যাবে। সুন্দর একটা অ্যাডভেঞ্চার, কিন্তু খুব সুন্দর লাগছে। এবং ওই ওপর থেকে হয়তো জিনিসটাকে দেখতে একটা বার্ড আই ভিউ মোটামুটি ভালোই লাগবে। আপনারা আসতে পারেন, করতে পারেন। আমি এই খোঁজগুলো দিয়ে রাখলাম, সবকিছুই তো দেখুন নিজের করা যায় না, সময়েরও একটা ব্যাপার, টাকারও একটা ব্যাপার। আপনাদের খোঁজগুলো দিয়ে রাখলাম, আপনারা এলে অবশ্যই সেটা করুন। তাহলে আমরা যাব নেক্সট ডেস্টিনেশনের দিকে। আমরা এখানে একটা জায়গাতে এসেছি, দেখুন হাই রেঞ্জ राइडर। सर अच्छा आपका नाम बताइए। प्रवीण হি ইজ দ্য অনার। ফোন নাম্বারটা লিখে নিন, যদি আসেন। এরা অনেকগুলো স্পট দেখাবে এবং কত কি নিচ্ছে না নিচ্ছে এটা আমি পরে বলছি আপনাদের। यूट्यूबर आना आप ऑल प्लेसेस में एक्सप्लेन करना हिंदी में हिंदी में তো এখন আমরা প্রথমে লাঞ্চ করব। যদি আমরা এখান থেকে জিপ সাফারি স্টার্ট করছি, এরা মোটামুটি 6টা পয়েন্ট দেখাবে, দেখি আবার এই পয়েন্টেই আনবে। তার মধ্যে গভর্নমেন্টের একটা জায়গাও রয়েছে, কোথায় কি দেখায় না দেখায় আমার কোনো আইডিয়া নেই। এগুলো মানে অফ দ্য কোর্স, এগুলো সমস্ত আমাদের যে ড্রাইভার সেই মানে রেকমেন্ড করেছে। আমরা গাড়ি এখানে ছেড়ে দিয়ে এখন জিপ নিয়ে যাচ্ছি, আর এই আমার পেছনে সবাই আছে, আর আমি এই যে জিপে, আর আমাদের ড্রাইভার। আচ্ছা এই রোড দিয়ে একটু আগে আমরা এসেছি, যে কোনো সময় পড়ে যেতে পারি, স্পিডে জিপ চলছে। আমরা ব্যানানা লিভ বলে একটা রেস্টুরেন্টে এসে পৌঁছেছি, পিওর ভেজ রেস্টুরেন্ট। এখানে আগে খাবো, তারপরে আমরা ঘুরতে যাব। দেখা যাক আজকে আমরা কি খাই। ব্যানানা লিভ পিওর ভেজ রেস্টুরেন্টে লাঞ্চ করে আমি বেরিয়ে পড়লাম। নর্থ ইন্ডিয়ান লাঞ্চ করেছি, সাউথ ইন্ডিয়ান লাঞ্চ করিনি, ওই জন্য দেখানোর কিছু নেই। 6টা পয়েন্টের মধ্যে কটা পয়েন্ট কভার করতে পারবো যাই না। এটা টোটাল প্রোগ্রামটা 3 ঘন্টার, কিন্তু এখনই তো প্রায় 4:30 বাজতে গেছে। আর এখানে মোটামুটি ওই শীতকাল 5:30 6টাতে দোকান হয়ে যায়। এটা মোটামুটি 3টের সময় থেকে স্টার্ট করলে সব থেকে ভালো হতো। তো আমাদের এখানে আসতেও লেট হয়েছে, আর আমাদের তো এটা পুরো আউট অফ কোর্স, আমরা জানতামও না কতগুলো পয়েন্ট হয়। আর ব্রিফ ব্লগিং হবে, আমাদেরকে ইনফরমেশন গুলো দিয়ে দেবো, দেখিয়ে দেবো, এই পর্যন্ত। আর এখানে জ্যামও এখন প্রচন্ড জ্যাম হয়েছে, দেখো আমাদের গাড়ি আতি করতে পারেনি। আর একটা রাস্তা দেখো, পুরো 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 নিচের দিকে একদম ঢালু রাস্তা নেমে গেছে, পুরো নিচের দিকে নামছে, পুরো নিচের দিকে একদম খাড়া নামছে। আর ওয়েদার বলতে গেলে ওয়েদার এখন একটু চেঞ্জ হয়ে গেছে, এখানে এখন ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। কিভাবে ঢেকে নিচের দিকে নামছে, এই যে বাঁক মানে। এবার কথা হচ্ছে কত পেমেন্ট করেছি। এখানে আমাদের প্রথমত চাইবে হচ্ছে 4,000-এর বেশি, 4,600 বলেছিল। কিছুটা মানে বিল না নিয়ে এইসব অনেক কিছু ব্যাপারটা। তারপরে সেটাকে যেরকম বার্গেনিং করতে পারবে সেরকম আমাদের সঙ্গে মানে একজন দক্ষ বার্গেনার আছে, দ্যাট ইজ মাই ওয়াইফ। ও 3,000 টাকাতে রাজি করিয়ে ফেলেছে।
যখন মুনার আসবে, সাধারণত লোকে মুনারে 2 দিন থাকে, আমি সাজেস্ট করবো 3 দিন থাকার, যাতে তোমরা প্রত্যেকটা জিনিস ভালো করে দেখতে পারো। আমি তোমাদেরকে বলছি, কিন্তু আমি নিজে কতটা কি দেখতে পারবো ভগবান জানে। ওই যে বললাম দেরি হয়ে গেছে। আমরা এখন এই চুনিয়াম মাকাল ওয়াটারফল দেখতে যাচ্ছি। এখন আমরা ইলিয়াস রোড হয়ে যাচ্ছি। ইলিয়াস রোডের সাইডে এই ওয়াটারফলটি আছে। এই জাস্ট এই ব্রিফ ট্যুরটার জন্য আমাদের এই ড্রাইভারের সাহায্যই নেবো, ইনি গাইড। কারণ এটা আমি আগেই বলেছি, অফ দা কোর্স আমি জানতামই না যে এরকম কিছু আছে। এগুলো এখানে এসে আমাদের ড্রাইভার, মেন ড্রাইভার, সে সাজেস্ট করেছে, এই হিসাবে করছি। তো এই যে গাছগুলো দেখছি 2 সাইডে, এই গাছগুলো হচ্ছে এলাচ গাছ। এই হচ্ছে এলাচের বন, দেখে নিন ভালো করে। আর আমরা এখন ইলিয়াস রোডে আছি। এগুলো সমস্ত এলাচ গাছ। এই যে এই যে এই যে আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ব্রাউন কোকো, এগুলো সব হচ্ছে কোকো গাছ। তো সমস্ত কোকো গাছ। ওদিকে কয়েকটা ব্রাউন কোকো আমি দেখেছি, এদিকে ব্রাউন কোকো এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। पूरा साइड में एलाच है। হ্যাঁ, এগুলো এলাচ গাছ। একদম ন্যারো লেন, আপনারা দেখুন। একটা গাড়ি গেলে পরে আর একটা গাড়ি দাঁড়িয়ে যাবে, আমরা আরো নিচে নেমে যাচ্ছি। এলাচ গাছ, সব এলাচ গাছ। এই এলাচের বন, তার মাঝখানে আবার জবা ফুল হয়ে রয়েছে। দেখুন রাস্তায়, দেখুন একদম পুরো স্টিপ ওপরে উঠেছে একদম। একটা গাড়ি হলে অন্য গাড়িকে দাঁড় করাতে হবে। একদম এলাচের ঘন বন। দেখুন, আরে বাপরে, এটা রাস্তা। মাকাল ওয়াটারফলস এসে পৌঁছেছি। দারুণ দারুণ একটা ওয়াটারফল। এখান থেকে আমরা যে জলের স্রোতটি দেখছি, লক্ষ্য করুন। স্বাভাবিক, তাই না? এখন শীতকালে এই দেখুন, শীতকালে এই অবস্থা দেখুন। কোন দূর থেকে আসছে দেখুন। মানে আসল যে ওয়াটারফলটা, চুনিয়াম মাকাল ওয়াটারফল, এটা হচ্ছে ওয়াটারফলের জলপ্রবাহ সেখান থেকে আসছে, সেটা কিন্তু এটা নয়। হান্ড্রেড মিটার জানা পড়েগা না ওয়াটারফল। এখান থেকে এখন 100 মিটার যেতে হবে। আমি সেখানে যাচ্ছি, আপনারা আমার সঙ্গে থাকবেন। আমি কি ক্রস করছি দেখুন। এখানে দেখুন কি দেখাচ্ছি, বলুন তো কি। অস্বাভাবিক জলের গতি। ঠিক আছে, আমি ওয়াটারফলের সামনে আপনাদের সঙ্গে মিট করছি। দূর থেকে দেখুন, এই দেখুন ওয়াটারফল, চুনিয়াম মাকাল ওয়াটারফল। এবং ওর কাছেও কিন্তু যাওয়া যায়। আচ্ছা, আমরা এখন এসেছি চুনিয়াম মাকাল ওয়াটারফলের সামনে। দেখুন ওয়াটারফল, এত ভালো ওয়াটারফল সকালে দেখাতে পারিনি। মানে আমি এখানে দাঁড়িয়ে আছি, এখান থেকেও জলের ছিটে আসছে, ধোঁয়া হয়ে যাচ্ছে, ধোঁয়া। আমার পেছনে চুনিয়াম মাকাল ওয়াটারফল। মানে যত দেখছি তত মনে হচ্ছে দেখেই যাই। আমার হাতে সময় নেই, নাহলে আরো অনেকক্ষণ এখানে থাকতাম। এখান থেকে এখন বিদায় নিতে হবে, যেতে হবে সানসেট দেখার জন্য। আপনাদেরকে বলা থাকলো, আপনারা অবশ্যই অবশ্যই এই ট্যুরটা করবেন, এখানে আসবেন। ঠিক আছে। রবার প্ল্যান্ট, রবার প্ল্যান্ট, রবার প্ল্যান্ট, ওই যে রবার প্ল্যান্ট।
আচ্ছা, এগুলো দেখুন রবার প্ল্যান্ট কিভাবে এগুলো বেঁধে রেখেছে। এটা যেটা হয় আমি তা একটু সংক্ষেপে বলে দিচ্ছি। এটা হচ্ছে যে রবারের মানে একটা জায়গায় স্টকটাকে ওরা কাটে, টানে, সেখান থেকে একটা ওই ল্যাটেক্সের মতন জিনিস, তরল পদার্থ সেটা বেরোবে, সেটাকে ওই একটা প্যাকেট দিয়ে বেঁধে রাখা হয় যাতে সেটা মাটিতে না পড়ে যায়। কিছুদিন অন্তর অন্তর সেটাকে সংগ্রহ করা হয়, তারপরে সেটাকে দিয়ে ক্রমশ প্রসেসিং এর মাধ্যমে রবার তৈরি হয়, সেটা আমরা রবার হবে গেলে বুঝতে পারবো। মা আর পাহাড়ে আসবেন, জন্মের পাহাড় দেখা হচ্ছে। একবারই এসে জন্মের পাহাড় কোমর নিয়ে আজকে আর ফিরতে হবে না। আর গাড়ির চাকা যদি একটু মানে এখান দিয়ে মানুষের হাঁটার রাস্তা অ্যাকচুয়ালি। আবার উঠছে, আবার উঠছে, ওরে 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 ওরে, মৃত্যুর এপার আর ওপার। কোন মৃত্যুর মাঝামাঝি আমরা শুনছি দর্শক বৃন্দ। ओल्ड ब्रिज है, ब्रिटिश टाइम तो ब्रिज है। আচ্ছা, আচ্ছা, এই যে রোডটি দেখছেন, এই রোডটি হচ্ছে ফরেস্ট রোড। এটা কেরালা গভর্নমেন্টের আন্ডারে পড়ে, গভর্নমেন্ট এরিয়া। এখন আমরা যাচ্ছি হ্যাঙ্গিং ব্রিজের দিকে। হ্যাঙ্গিং ব্রিজ সেই ব্রিটিশ আমলের ব্রিজ। এই যে হ্যাঙ্গিং ব্রিজ একদম ভর্তি হয়ে গেছে লোকে লোকারণ্য। হ্যাঙ্গিং ব্রিজ তো খুবই ভালো। আমি এখন হ্যাঙ্গিং ব্রিজের ওপরে আছি, ঠিক আছে। আচ্ছা, আমি এখন হ্যাঙ্গিং ব্রিজে পৌঁছেছি। কি সুন্দর একটা দৃশ্য, দূরে পাহাড়, একেবারে পোস্টকার্ড ফটো। নিচ দিয়ে এই একটা জলধারা বয়ে যাচ্ছে, দেখো, আর নিচে এই জলধারা। ব্রিজটা একটু নড়ছে। ব্রিজটার দৈর্ঘ্য হচ্ছে অনলি 20 মিটার্স। আর একটা দিকে দেখো, একটা ফলস আমি দেখতে পাচ্ছি। ওইখানে একটা ফলস আছে, ছোট্ট একটা এই যে এই জায়গাটায়। এরকম একটা ফলস, সেখান থেকে এই জলটা আসছে। আরো ওইদিকে আর একটা ফলস আছে, ওর পেছনে আর একটা ফলস আছে। আর এই ওপরটা এরকম গ্রিনারি, ওপরে পাহাড়, তারপরে গ্রিনারি, তারপরে একটি জলধারা। এরকম ভালো ভালো জিনিসের সন্ধান পেতে গেলে আমার চ্যানেলটা দেখতে হবে, আমার ব্লগগুলো দেখতে হবে, ঠিক আছে। সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে। আর কেরালা এলে অবশ্যই এই ট্যুরটা করতে হবে। খুব সুন্দর একটা ব্রিজ, ব্রিটিশ আমলের তৈরি, এত বছর হয়ে গেল। তার মানে ধরো এই 1800-1900 এরকম সময় এটা তৈরি হবে, ঠিক আছে। আর এই সাইডটা হচ্ছে পাহাড়। সত্যি কথা বলতে কি, এখানে এলে বোঝাই যায় না যে কোনটা ছেড়ে কোনটার ফটো তুল। ওয়াইড অ্যাঙ্গেল শটে এই যে হ্যাঙ্গিং ব্রিজ, হ্যাঙ্গিং ব্রিজের উপরে আমি। আর এই দিকটা দেখো, এইদিকে একটা জল, ওপরটা দেখো পাহাড় পর্বত, মানে একটা পাহাড়, আর নিচে একটা জলধারা, এদিকে একটা ঝর্ণা। আমি এগুলোর নাম জানি না, নামেতে কি আসে যায়। আর এদিকটা যদি দেখি, এদিকটাও হচ্ছে পাহাড়। এখানে এলে অবশ্যই এই জিপ সাফারিটা করতে হবে এবং এখানে আসতে হবে। এখন কোচি থেকে যেদিনকে মুনার যাবেন সেদিনকে এইগুলো করবেন, বিশেষ করে শীতকালে এলে। আর একটা জিনিস আমি এখানে দেখাবো, সেটা হচ্ছে এখানকার বিশেষত লাল ডাব। এই যে লাল ডাব, এই জিনিসটা কিন্তু আমাদের সমতলে পাবে না, এগুলোতে খুব সুমিষ্ট জল হয়। আর এছাড়াও এখানে প্রত্যেকটা জায়গায় কলা খাওয়ার খুব নিয়ম, লাল কলা, বা প্রত্যেকটা দোকানে কলা। আর এই যে পেছনে হ্যাঙ্গিং ব্রিজ। এবার আমরা যাব সূর্যাস্ত দেখতে, জানি না সূর্যাস্ত দেখতে পাবো কিনা। পাহাড়ের সূর্যাস্ত অনেক সৌভাগ্যে দেখা। আমরা এখন যাচ্ছি পানমুড়ি ড্যাম দেখতে, কেরালার সেকেন্ড লার্জেস্ট আর্টস ড্যাম। আর যাওয়ার রাস্তা মানে প্রেমী সঙ্গীত,
তো তাড়াতাড়ি চালাচ্ছে, আরে বাপরে যেন কোনো ঝড় বইছে। ওখানে অনেকগুলো সিনেমার নাকি শুটিং হয়েছিল। তো এইটা হলো পানমুড়ি ড্যাম। আমরা এখন ড্যামের ওপর দিয়ে যাচ্ছি। এইদিকে হচ্ছে ড্যাম, এই যে ড্যাম। তামিল মুভির লিঙ্গর শুটিং এখানে হয়েছিল, রজনীকান্তের মুভির লিঙ্গর শুটিং এখানে হয়েছে। इसका बीच है ना, इसका बोट है ना, इसका साइड में चेन्नई उसका मीडियम शूटिंग का पॉइंट है। এর নিচে চেন্নাই এক্সপ্রেসের শুটিং হয়েছিল। কিন্তু পানমুড়ি ড্যামে এই যে অস্তমিত সূর্যের শোভা এক অদ্ভুত। নিচে হচ্ছে ইকো পয়েন্ট, কোনো সাউন্ড করলে সেটা ইকো হয়ে আসে। আর এখান থেকে এই যে উপত্যকার ছবি, অদ্ভুত দেখতে লাগছে, অদ্ভুত। তোগুলো মাউন্টেন, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। এইটা হচ্ছে ড্যামের মেন শেটার, খুললে পরে ড্যামের যে জল সেটা বেরিয়ে যায়। ড্যামের ওপরে এই যে অস্তমিত সূর্য অপূর্ব লাগছে, আর ওপর থেকে ড্যামটাকে অপূর্ব লাগছে। প্যানমুড়ি ড্যামের ওপরে অস্তমিত সূর্যের যে আভা ওই পাহাড়ের কোণ থেকে অপূর্ব লাগছে। ওইখান থেকে হচ্ছে সূর্য অস্ত। এই হচ্ছে প্যানমুড়ি ড্যাম, আর এই হচ্ছে প্যানমুড়ি ড্যামের ওপরে ব্রিজ। এখন আমি যাচ্ছি সানসেট পয়েন্টের দিকে। অনেক কষ্ট করে দৌড়ে সানসেট দেখতে এসেছি। এরকম সানসেট হলে আর কে কি লাগে। এটা একদম পিক টপ থেকে দেখা যাচ্ছে, আর উপভোগ করুন এরকম একটা সানসেট। কিরম লাগলো? আর একটা জিনিস দেখাচ্ছি, যেহেতু ওখানে সানসেট হচ্ছে তার অপোজিটের যে পিক, এই পিকের ওপরে দেখুন একটা সোনালী আভা। কতগুলো শৃঙ্গ পরপর পরপর দেখা যাচ্ছে, আর নিচে ওই রাস্তা দিয়ে আমরা এসেছি। এই দিকটা টোটাল সোনালী আভা, অপূর্ব লাগছে। এখনো সানসেট হচ্ছে। ব্যানানা ফ্রাই এর কথা বলেছিলাম, এটা হচ্ছে ব্যানানা ফ্রাই এখানে বিক্রি হচ্ছে। এখনো এখানে অনেকক্ষণ থাকা যায়। আজকে যে স্পট গুলো দেখালাম তার মধ্যে অনেক কিছুই আমাদের আউট অফ কোর্স, যেমন এই যে পুরো ট্যুরটা করলাম সেটা আউট অফ কোর্স। আরো কয়েকটা জিনিস আউট অফ কোর্স ছিল, মানে জানতামই না যে এরকম হয়। তার মধ্যে কোনটা আপনাদের সব থেকে বেশি ভালো লাগলো কমেন্টে জানাবেন। আর ব্লগ গুলো না দেখলে আর কিছু বলার নেই। এই যে পাহাড়ের যে পিকস গুলো, এই পাহাড়ের পিকস গুলো সাংঘাতিক, আর এখানে প্রচুর লোক এটাকে উপভোগ করছেন। এখনো দেখছি গাছের কি অবস্থা। পর্বত শৃঙ্গগুলি যত দেখবেন মানে অবাক হয়ে যাবেন। টোটাল পশ্চিম ঘাট, ওয়েস্টার্ন ঘাটের রেঞ্জ সানসেটের সময় একেবারে উদ্ভাসিত হয়ে উঠেছে।
আশা করব আপনাদেরকে মুনারের প্রথম দিনে তারা কোচি থেকে মুনারে আসবেন, তারা এখানে কি কি ঘুরবে, কি দেখবেন, কখন দেখবেন, কি খাবেন, কোথায় খাবেন, সবকিছু সম্পর্কে একটা ডিটেল ইনফরমেশন দিতে পেরেছি। বাকি অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিতে আমি কোনো অংশগ্রহণ করিনি ঠিকই, তবে আপনারা অবশ্যই করবেন। সেই সম্পর্কে আপনাদের যত রকমের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি হয় প্রত্যেকটাই কিন্তু আমি বলে দিয়েছি। অবশ্যই আমাকে একটা লাইক দিতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। বন্ধুরা, আমরা এখন এই যে আমার পেছনে হচ্ছে ইকো পয়েন্ট, এই ইকো পয়েন্টে এসে পৌঁছেছি। দেখো, তখন যে ড্যামটা আমি দেখিয়েছিলাম সেই ড্যামেই হচ্ছে ইকো পয়েন্ট। আমরা ওপর থেকে দেখেছিলাম ওই যে রোডটা, আর এই নিচটা হচ্ছে আমরা এখানে এসেছি ইকো পয়েন্ট। এখান থেকে বিশেষত্ব হচ্ছে এই যে কারুর নাম ধরে ডাকলে এই যে পাহাড়গুলিতে প্রতিধ্বনিত হয়ে সেটা কানে আসে। আচ্ছা, এখানে ছেলে চেঁচাচ্ছে, আমি একটা বলছি। আচ্ছা দেখো, পোলো, হ্যাঁ হ্যাঁ ওদিক থেকে এসছে। না, তোমরা চুপ না করলে করো। পোলো ওইখান থেকে এসছে, ওই দিক থেকে আসছে। অনিতা ওই দিক থেকে আসছে। তো কিছু কিছু হচ্ছে ওই সাইড থেকে, ওই সাইডে যে পাহাড়টা আছে ওইখান থেকে আসছে। আমি আই লাভ কেরালা। এটা ছিল আমাদের একটা মানে পয়েন্ট বাদ পড়ে গেছিল, সেটা দেখানো হয়ে গেল। আর এখানে আসার রাস্তাটা খুবই বন্ধুর, খুব সাবধানে আসতে হবে। আর মুনারে এখন হলেও মানে ঠান্ডা পড়ে গেছে, ওই জন্যে সোয়েটার আর মাফলারটাকে আমাকে অন করতে হয়েছে। এবং এখন আমরা আমাদের গাড়ির দিকে এগিয়ে যাব। তারপরে আশা করি না যে আজকে আর কোনো সাইট সিন হবে, তো দেখা যাক তারপরে কি হয়। যেরকম হবে তোমাদেরকে আপডেট দেব। এখানে একটা ইনফরমেশন দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে চেন্নাই এক্সপ্রেস যে মুভিটি হয়েছিল তার শুটিং হয়েছিল এই ইকো পয়েন্টে। শাহরুখ খানের এই মুভিটি হয়তো তোমরা অনেকেই দেখে থাকবে, শাহরুখ খান, দীপিকা পাডুকোনে ছিল, তার শুটিংও এইখানে হয়েছিল। এছাড়াও কয়েকটি মুভির নাম আমি বলেছি, এই ইকো পয়েন্টে তার শুটিং হয়েছিল। জাস্ট ইনফরমেশনটা দিয়ে রাখলাম। বন্ধুরা, আমরা ইকো পয়েন্ট থেকে বেরিয়ে এখন আমাদের মুনারের হোটেলের দিকে যাচ্ছি চেক ইন করার জন্য। এমনিতে তো পাহাড়ের তো তোমরা জানোই নিয়মই হচ্ছে যে সূর্য ডুবে যাওয়া মানে এখানে কোনো কারেন্টের ব্যাপার নেই, তো রোড লাইট কিছু নেই। এই যে দেখো, টোটালি অন্ধকার, তাই দেখানোর কিছু নেই। তবে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে আমি যেটা দেখলাম এখানে যেহেতু খ্রিস্টান অধ্যুষিত এলাকা এবং মোড়ে মোড়ে চার্চ, এখানেও তাই, এবং চার্চগুলোকে সুন্দরভাবে ক্যান্ডেল লাইট দিয়ে সাজিয়েছে, এত সুন্দর। যদি পারি আমি দু একটা দেখাবো, এখন ইমিডিয়েটলি নেই দেখছি, তো সেটা একটা রাত্রিবেলা দেখতে এখানে খুব ভালো লাগে, বেশ হলুদ আলো দিয়ে সাজায়। বাকি হোটেলে ফিরে কথা হচ্ছে, হোটেলের রুম কিরকম কি সমস্ত ওখানে গিয়ে কথা হচ্ছে। এটা হলো মুনার মার্কেট। এই এসে গেলাম হোটেল সিলভার লাইন রিজেন্সি। এটাই মুনারে আমাদের হোটেল। আর হোটেলে এখানে আমরা অ্যাকচুয়ালি 3 দিন থাকবো। আর এখানে একটা বড় রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, যেটা একটা ভেজ রেস্টুরেন্ট, আর অপোজিটেও একটা আছে। এদিকে রিসেপশন, এইখানে আগে এন্ট্রি করাতে হবে না। এই হচ্ছে হোটেলের বারান্দা, আর একটা টোটালি ড্যান্সের ফ্লোর, এটা রিসেপশন। বন্ধুরা, তোমরা দেখলে যে আমরা হোটেল সিলভার লাইনে এসেছি মুনারে, এবং এখানেই আমরা আজকে স্টে করব রাত্রিবেলায়। তো এখানে আসার পরে ডিনার করেছিলাম, এবং সেটা নর্থ ইন্ডিয়ান ডিনার ছিল, সেই জন্য আর দেখালাম না। রুম এবং তার অ্যামিনিটিস একটু সংক্ষেপে বলে দিচ্ছি। রুমগুলো মোটামুটি যেরকম আর কি। আর একটা কথা তার আগে, রুমটা বলার আগে, মুনারে কিন্তু ভালো মতন ঠান্ডা আছে। এটাকে কেরালার বা দক্ষিণের কাশ্মীর বলা হয়। এখন ধরো 11 ডিগ্রি 12 ডিগ্রির মতন প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড। দেখতেই পাচ্ছ যে আমরা সব কি পরে আছি। আমরা দুটো রুম নিয়েছি, দুটোই ডবল বেড রুম, অবশ্যই নন এসি বলাই বাহুল্য। রুমের মধ্যে মোটামুটি যা থাকার আছে, তবে ব্ল্যাঙ্কেটের জায়গায় কম্বল হলে ভালো হতো। রুমের এমনি ডেকোরেশন ভালোই। এখানে একটি টেবিল রয়েছে, একটি চেয়ার রয়েছে, এটি হচ্ছে চার্জিং পয়েন্ট, তবে সেটি খুব একটা ভালো নয়। যে সেই ডবল বেড, একটি ব্ল্যাঙ্কেট আমরা এক্সট্রা চেয়ে নিয়েছি, না হলে আমাদেরকে একটি ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছে। আর এখানে একটি টিভি রয়েছে,
এছাড়া আমাদেরকে কোনো কভার বা কিছু দেওয়া হয়নি। আর এখানে দিস ইজ দ্য উইন্ডো, আর এখানে কবাটের জায়গায় আশ্চর্যজনক ভাবে এটা যে কি, এটা একটা কিছু দেওয়া হয়েছে যেখানে মালপত্র রাখা হয়েছে, একটি মিরর রয়েছে। আর বাথরুম হচ্ছে তোমার এরকম কমোড যা থাকে, এখানে একটি মিরর রয়েছে। জাস্ট আমি এটা একটু দেখিয়ে দিলাম। আজকে রাত্রিবেলায় আর তো কিছু করার নেই, আর কোনো স্পট আজকে আর হবে না। মুনারে প্রচুর স্পট আছে এবং সেগুলি আমি আগামী দুদিন এখানে রয়েছি এবং তারপরের দিন এখান থেকে যাওয়ার সময়তেও কিছু হবে। তো তোমরা প্রত্যেক দিন এর পর্বগুলো সিকোয়েন্সিয়ালি দেখবে, তবেই জিনিসগুলোকে ফলো করতে পারবে। এবং আজকে যে প্রচুর নতুন জায়গায়, আমার প্ল্যানের বাইরে সেই জায়গাগুলোতে যাওয়া হয়েছে। অনেক ইনফরমেশন দিয়েছি আমি, যেগুলো ভালো হয় দেখতে, এবং যারা শীতকালে বিশেষ করে কেরালায় আসছো তাদের জন্য সেগুলো তোমাদের প্রচন্ড হেল্পফুল হবে। এখানে আমরা এই ব্লগটি শেষ করছি আজকে দিনের মতন। কালকে আমরা মুনার সাইট সিইং একটা দিকে আমরা সেটা বেরোবো। আর তোমরা আমার সঙ্গে থাকবে, আমার পাশে থাকবে, আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে রাখবে। অবশ্যই ফেসবুকের পেজটিকেও ফলো করে রাখবে, সেখানে নিয়মিত রিলস আসবে। ব্লগ কিন্তু মোটামুটি 15 দিনে একটি ব্লগ হয়তো আসে, তার বেশিও হতে পারে, কিন্তু রিলস মোটামুটি রোজই আসে। ধন্যবাদ।